আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তবে এই অধ্যায়ে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি শিখব, তারপর ডিজিটাল ডিভাইস। তবে এই সংখ্যা পদ্ধতির আজকে পার্ট 28। তো আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তবে এই হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে দুইভাবে আমরা রূপান্তর করি, একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। গত ক্লাস ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর আজকে আমরা শিখব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমরা সলভ করব। তবে আমরা প্রথমেই ক নাম্বার সলভ করব। দেখো এখানে দেওয়া আছে, এখানে কয় বলা হয়েছে, দেখো C9.6a এইটা আছে কিন্তু হেক্সাডেসিমালে, আর এটা রূপান্তর করতে হবে যেহেতু বাইনারিতে, এই জন্য আমরা এখানে বাইনারি ভিত্তিটা দিলাম। এখন আমরা কি করব, এইটার সমান বাইনারি মান বাইর করব, এইটার সমান বাইনারি মান বাইর করব, তারপর এইটাটা বাইর করব, তারপর এইটাটা। তো এই যে একটা পদ্ধতি আছে, 1 1 ডাবল 2 তার ডাবল 4 তারপর 8, কারণ আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি সম্পর্ক 4 বিটের। তো এই সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে তোমাদের অবশ্যই পেছনের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা দেখছো। এখন শুরু করি। দেখো এ মানে কিন্তু 10, এ মানে 10। এখন 10 আমরা কিভাবে পাবো, এই 8 আর 2 নিলেই তো যোগ করলে 10 হয়, বুঝছো? তাহলে আর এই বাকি দুইটা শূন্য আমার প্রয়োজন নেই। তাহলে কি হবে, অন 0 অন 0। এরপর আমরা 6 দরকার, তাহলে এই দুইটা হইলে তো 6 হয়। তো যে দুইটা প্রয়োজন ওই দুইটা আমরা অন, সোজা কথা এই দুইটা অন করলে 6 হয়, আর বাকি দুইটা আমাদের অফ থাকবে, অর্থাৎ শূন্য থাকবে। তাহলে হবে 0 অন অন 0 দশমিক। এরপর 9 প্রয়োজন, 9 প্রয়োজন আমরা এই 8 আর এই অন 9, বাকি দুইটার প্রয়োজন নাই। তাহলে 1 0 0 অন। এরপর আমাদের সি প্রয়োজন। দেখো এ মানি 10, তারপর বি মানি কত 11, আর সি মানি তার মানে কত 12, তাহলে 12 লাগবে। এই 8 4 12, আর এই দুইটা আমাদের প্রয়োজন নেই, তার মানে 0। তাহলে কি হবে, ডাবল অন ডাবল 0। তো আমরা এখন কিতে আসছি, আমরা বাইনারিতে আসছি। একসাথে যদি লিখি তাহলে কি হয়, 1 অন 0 0 1 0 0 অন দশমিক 0 অন অন 0 অন 0 অন 0। তো এরপর আমরা একসাথে আনসারটা লিখি, তার মানে লিখতে পারি C9.6a। তো আমরা যেহেতু আমরা এটা হেক্সাডেসিমালে আছি, এজন্য হেক্সাডেসিমালের ভিত্তি এই যে আমরা এখন বাইনারিতে যাব। এখন আমরা এটা লিখবো, ঠিক আছে? তাহলে অন অন 0 0 অন 0 0 অন দশমিক 0 অন অন 0। তারপর দেখো এখানে হবে অন 0 1 0। তো এটা আমাদের আনসার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো খ নাম্বার। তো আমরা এখানে উঠাইলাম, এটা আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা দেখো এইটার আমরা এইটার মান বের করব, এইটার মান বের করব, তারপর এইটার মান, তারপর এইটার মান, তারপর হবে এইটার মান। তো এই যে দেখো আমাদের পদ্ধতি আছে অন অনের ডাবল 2 2 এর ডাবল 4, তারপর হবে 8। এখন দেখো আমার বি প্রয়োজন। তো আমরা জানি 10 মানে এ আর 11 মানে কি বি। তাহলে 11 এই যে দুইটা 10 আর 11, বাস। তার মানে এখানে অন 0 অন অন, আর 2 মানে শুধু 2 অন হবে আর বাকিগুলো 0 হবে, এই যে 2। তার মানে এখানে কি হবে 0 0 অন 0, ঠিক আছে? আবার এখানে আমাদের বি, তাহলে এইটাও তো এই মানই হবে, এইটা এইটা এক না, তাহলে এই মানই হবে অন 0 অন অন। তারপর 8, তাহলে শুধু এইটা 1, বাকি কয়টা 0 1 0 0 0। এই মানি তো 10, এই মানি 10, তাহলে 8 2 10। ওকে, তাহলে আমার 8 আর 2 অন লাগবে, অর্থাৎ অন 0 অন 0। তো আমরা কোথায় আসলাম, বাইনারিতে আসলাম। এখন যদি আমরা এটা সাজাই তাহলে কি হয়, দেখো অন 0, তারপর আবার অন 0 1 0 0 0 1 0 1 অন দশমিক, এখানে দশমিক হবে, তারপর 0 0 1 0 1 0 1 1। তো আমরা যদি এখন যদি পুরো আনসারটা একসাথে লিখি তাহলে কি হবে,
ওয়ান, আমরা আগে এটা লিখে লই, এ তারপরে হচ্ছে 8 বি দশমিক 2 বি, তাহলে এখানে হবে 1 0 1 0 1 0 0 1 0 1 1 দশমিক 0 0 1 0 1 0 1 1। যাই হোক একটু বড় হয়েছে, পরীক্ষা এত বড় আসবে না, জাস্ট তোমাদের শিখিয়ে আর কি। তো এইটি হবে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের এইটা বাসার কাজ রইল।